How many changes you have found? Five changes. The change of reporting bar. The use of connector. Change of person. Change of tense. Change of specific word. What do you know about narration? How many kinds of narration are there? মানে narration কত প্রকার? Two. Narration is of two kinds. Direct, indirect. অথবা direct, indirect. একটা ব্রিটিশ, একটা আমেরিকান. Both are right. Understand? And what is the difference between direct and indirect? Both are speech. Direct speech. Indirect speech. Speech মানে হলো কথা, বচন. Direct speech is a speech produced by the speaker. By the speaker. মানে বক্তা নিজেই যেটা বলে. Indirect speech is a speech narrated by another person, not by speaker himself. মানে ইনডাইরেক্ট স্পিচটা হলো আর একজনে বর্ণনা করবে, বক্তা না। তাহলে পার্থক্যটা হলো ডিরেক্ট হলো বক্তা নিজেই বলবে, আর ইনডাইরেক্ট হলো বক্তার কথা আর একজন বর্ণনা করবে। এই যে বর্ণনা করে, এই বর্ণনা ইংরেজি হলো ন্যারেট, আর এই জন্য এটার নাম হইছে ন্যারেশন। আন্ডারস্ট্যান্ড? ওকে, গুড। তাহলে এখন আমরা যদি একটা ডিরেক্ট স্পিচ লিখি, যেমন এটাই বলছো, ধরে নিলাম আমরা, সাপোজ ইউ সেড আই উইল গো হোম নাও, এটা তোমার কথা, ঠিক আছে? তাহলে এখানে কয়টা অংশ? এই একটা অংশ, লিজা সেড টু সাদিয়া, এই অংশটার নাম কি? রিপোর্টিং এ ভার্ব এর অংশ, ভার্বের অংশ। আর এইটা কি? রিপোর্টেড স্পিচ। ওকে, এটা হলো ডিরেক্ট স্পিচ। এটা কি স্পিচ? এখন এই ডিরেক্ট স্পিচটাকে যে কেউ এটাকে ন্যারেট করবে, মানে বর্ণনা করবে, আর তখনই হয়ে যাবে এটা ন্যারেশন। আন্ডারস্ট্যান্ড? লিজা said to সাদিয়া। কিভাবে পরিবর্তন করতে হয় সেটা ভাইঙ্গে ভাইঙ্গে একটা একটা করে দেখাবো, কিন্তু তার আগে what is the difference between direct and indirect speech? ওকে, আর বুঝিয়ে ভাইঙ্গে ভাইঙ্গে, আইকে আই হলো লিজা, এই জন্য হবে এই আই হবে না, এখানে হবে শি, আর উইল হবে উড, আর গো গোয়ে থাকবে হোম, হোমে থাকবে নাও, দেন হবে। ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট স্পিচ। স্যার এখানে স্যার কমা ছিল, স্যার কমাটা দেখতে পারতেছি না। স্যার আই ছিল, স্যার আই দেখতে পারতেছি, সি দেখতে পারতেছি। স্যার উইল হয়েছে স্যার উড, আর স্যার স্যার নাও ছিল স্যার নাও, দেন হয়ে গেছে। গুড, এই যে সবাই তালি দাও একটা। এই যে একটা অংশ রিপোর্টিং ভার্বের অংশ, আর হলো রিপোর্টেড স্পিচ, এই দুইটাকে কানেক্ট করার জন্য এই দ্যাট হলো কানেক্টর। আই ছিল, আই হয়ে গেছে শি। আই হলো একটা পার্সন, মানে একটা পার্সনের পরিবর্তন হয়েছে। কিসের পরিবর্তন হয়েছে? আচ্ছা, এরপরে এই যে উইল, উইল হলো একটা ভার্ব, মানে টেন্স, আর এটা উড হয়েছে, তার মানে একটা টেন্সের পরিবর্তন হয়েছে। আর না হইলো একটা শব্দ, একটা নির্দিষ্ট শব্দ, এটা হয়ে গেছে দেন, নির্দিষ্ট একটা শব্দের পরিবর্তন হয়েছে। হাউ মেনি চেঞ্জেস ইউ হ্যাভ ফাউন্ড? 5 changes. The first one, connector. Second, no, I think you have found 4 changes. How many changes you have found? 4 changes. The first one,
connector. And she, the change of person. Would, change of verb, change of tense, change of verb, same. Okay. And then change of specific word. Why I have said specific word? আমি কেন specific word এর কথা বলতেছি? কারণ সব ওয়ার্ড পরিবর্তন হয় না, নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে। There are some specific word which have to be changed. Understand? মানে আরেকটা চেঞ্জ করতে হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি আমরা সেটা জানতে হবে, আর সেটা জানার জন্য আমরা একটা সেন্টেন্স লিখে ফেলবো। সাকিব, you will ask a question. Understand? Okay. What is your name? এখানে খেয়াল করো, সেট একটা রিপোর্টিং ভার্ব, সেট রিপোর্টিং ভার্ব। আর এখানে যেহেতু দ্য স্পিচ, ডিরেক্ট স্পিচ ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এই কথাটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, সেজন্য ইউ হ্যাভ টু চেঞ্জ রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, তাহলে এখানে কি ছিল? সেট। আর আমাদের ইনডিরেক্টে কি হয়েছে? এটা কি চেঞ্জ? রিপোর্টিং ভার্ব, দ্য চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা আগে পেয়েছি 4টা চেঞ্জ, আর এখন পেলাম একটা চেঞ্জ। মোট হাউ মেনি চেঞ্জেস আর দেয়ার? উই হ্যাভ ফাউন্ড 5 changes. How many changes? 5 changes. The first one, the change of reporting verb. The use of connector. Change of person. Change of tense. Change of specific word. So how many changes you have found? 5 changes. Okay. What হলো একটা নিজেই কানেক্টর। ওকে, এ কানেক্টরের পরে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভেরি ইম্পর্টেন্ট থিং ইউ হ্যাভ টু নো। আফটার কানেক্টর ইউ মাস্ট ইউজ সাবজেক্ট, নট ভার্ব। আফটার কানেক্টর ইউ মাস্ট ইউজ সাবজেক্ট, নট ভার্ব। নেম, ইউর বুঝাইছে হলো মুনিয়ারে, তাহলে হার নেম, এই হার নেম হলো সাবজেক্ট, এটা কি? আর এটা কানেক্টর। ওকে, আর ভার্ব হলো ইজ চেঞ্জ হয়ে হবে ওয়াজ। এই যে 5টা কাজ, এই 5টা কাজ তোমাকে সিরিয়ালি করতে হবে, এলোপাতাড়ি করলে হবে না। সিরিয়ালটা আবার বলি, রিপোর্টিং ভার্ব, কানেক্টর, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, নির্দিষ্ট কিছু শব্দ থাকলে তার পরিবর্তন। ইন মাই নেক্সট ক্লাস আই উইল ডিসকাস ইন ডিটেইলস রিপোর্টিং ভার্ব, কানেক্টর, পার্সনের পরিবর্তন এবং টেন্সের পরিবর্তন, আর লাস্ট হলো কিছু শব্দের পরিবর্তন।